আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার, শিল্পী বা এডিটর হয়ে থাকেন, আপনার কাজ কি তাহলে ঝুঁকির সম্মুখীন হচ্ছে, বা এই সৃজনশীল ক্ষেত্রগুলোর কোনোটি কি ঝুঁকির মধ্যে রয়েছে কি না, সেই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলুন সবকিছু জেনে নিই আজকের এই ভিডিওতে। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সর্বত্রই ঘটছে। যেমন ধরুন, আমাদের স্মার্টফোনে ব্যবহৃত গুগল অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে সিরি, এই সব কিছুই কিন্তু এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কাজ করে থাকে। তাহলে এইসব এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি আমাদের জব সেক্টরে প্রভাবিত করবে? হ্যাঁ এবং না। আপাতত এই সবই কিন্তু খুবই বুদ্ধিমান এবং দ্রুত, কিন্তু এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলো কিন্তু আপনি যা চান বা যেরকম চান সবসময় কিন্তু সেরকম আউটপুট দিতে পারবে না, এবং সেরকম ফলাফল কিন্তু আপনারা এটার মাধ্যমে পাবেন না। তাই আপাতত এই ধরনের এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলো কিন্তু আমাদেরকে ধারণা দেওয়ার জন্য রয়েছে। আমরা কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের আর্ট বা ডিজাইনের ধারণা নিয়ে বা অনুপ্রাণিত হয়ে আমরা আমাদের যে কাজগুলো রয়েছে সেগুলোকে আরো সহজ এবং দ্রুত কমপ্লিট করতে পারবো। তবে আপাতত কিন্তু এই টুলস গুলো আমাদের যে জব সেক্টরটা রয়েছে সেটাকে পরিবর্তন করতে পারছে না, বরং এটি একটি টুলসের মতো যা কিন্তু আমাদের কাজকে অনেক দ্রুত এবং সহজে সম্পন্ন করার জন্য আমাদেরকে সাহায্য করছে। তবে আমি শুধু এখন এটাই বলবো, আপনারা এই টুলস গুলো ব্যবহার করুন এবং এই টুলসের সাথে সাথে নিজেদেরকে আপডেট রাখার চেষ্টা করুন। আর আপাতত কোনো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু আমাদেরকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে না। তবে হ্যাঁ, খুব দ্রুতই কিন্তু তারা আমাদেরকে পিছিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। তাই আশা করি আপনারা আপনাদের যে কাজগুলো রয়েছে সেখানে আরো আপডেট হওয়ার চেষ্টা করবেন এবং বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাওয়ার চেষ্টা করবেন। কারণ যখন একটা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের সামনে আসে তখন কিন্তু তারা প্রথমেই আমাদের যে জব সেক্টরগুলো রয়েছে সেখানে যে বেসিক যে কাজগুলো রয়েছে সেগুলো মার্কেট দখল করে নেয়। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।